হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম হে নবী, আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় উনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বিশ্বাস করেন, এই কিতাবে আছে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ, মালিক আপনার কসম, কবরের আযাব, জাহান্নামের আযাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। বন্ধু আমার, কষ্ট হবে, ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম। এই জন্য আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি, আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য, ইসলামের দিকে ফিরে আসা, এটা আমাদের মধ্যে নিরাপত্তা, এটার মধ্যেই আমাদের মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নেন। যুবকদের এই যে মুহিয়ুস সুন্নাহ শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবন দানকারী, অর্থাৎ সুন্নাতের অনুসরণকারী, সুন্নাতকে জীবন দানকারী, সুন্নাতকে বাস্তবায়নকারী। এজন্য এই নাম, এটার কিন্তু অর্থ হলো এই যারা সুন্নাতকে অনুসরণ করে। এজন্য শুধু নাম সর্বস্ব যেন না হয়। যেই যুবকরা আয়োজন করেছে, ভাই তোমাদের কাছে অনুরোধ, চেহারা, সুরত, চলন বলন সুন্দর, যারা দাড়ি রাখেন না, হিম্মত করে দাড়ি রাখেন, হিম্মত করেন যে ইনশাআল্লাহ দাড়ি রাখবেন। দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ। অপরাধটা কি জানেন? অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব, আমি বেড়া হইলে আপনি খোদারে দেখায় দিব, আপনি দিতেন পারেন কতক্ষণ, আমি কাটতে পারি। তো আল্লাহও যেন বলে বান্দা কাটতে থাকো, আসতে থাকো, কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা। তো তখন প্রথম রাতে, প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা, মাতবরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে, কবরের প্রথম ঘন্টা। হাত্তা তাখতালিফা আদলা, আল্লাহর নবী বলেন কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁজরের হাড্ডি ভাঙ্গা চুরা এই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ভাঙ্গা এই পাশে চলে যাবে। 1 মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো না, মাতবরি দেখাইও না, সবাইরে বললাম, কেউ বড়াই করেন। যে নারী বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ যৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে, কবরে। অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক, মাটির খোরাক হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দূর পাহাড়ে কথা বলার জন্য নিয়েছিলেন, তখন প্রথমত আল্লাহ তাআলা বলছিলেন ফাখলা'না আলাইক। মুসা আলাইহিস সালামকে বলছেন আল্লাহ তাআলা যে আপনি আপনার জুতা খুলে ফেলেন। এরপরে আল্লাহ তাআলা কথা বলছেন আনা আখতারতুকা, আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে নির্বাচন করেছি, ফাসতামি' লিমা ইউহা, এখন আমি যা ওহী করব তা মনোযোগ দিয়ে শুনুন। এই জন্য অথচ তাফসীরের মধ্যে আছে তখন প্রচন্ড ঠান্ডা ছিল। মুসা আলাইহিস সালাম ঠান্ডার কারণেই আগুনের সন্ধানে ওই পাহাড়ের টিলায় উঠছিল। তার মানে এত বেশি ঠান্ডা ছিল, বরফ ছিল নিচে। তাহলে সেই অবস্থায়ও আল্লাহ তাআলা আগে বলে নিছেন জুতা খুলে নেন। তার মানে জুতা খুলে
আল্লাহর কথা শুনতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, বিখ্যাত একটা হাদিস আছে, সব কিতাবে আছে, হাদিসে জিবরাইল বলে এটা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা নামাজের সুরতে যেভাবে বসে এইভাবে বসছেন নবীজির সামনে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটার পর একটা প্রশ্ন করছেন, মাল ঈমান, হে আল্লাহ রসুল ঈমান কি? নবীজি উত্তর দিয়েছেন। মাল ইসলাম, ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। মাল ইহসান, ইহসান কি? এভাবে প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিয়েছেন। এরপরে উনি চলে গেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হাযা জিবরাইল, ইনি জিবরাইল, যিনি এতক্ষণ বসা ছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমরা কিভাবে শিখবে সেটা হাতে কলমে শিখাই দিলেন, বুঝাই। তো এই হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা বসে শুনতে হবে। আর ওই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল জুতা খুলে শুনতে হবে। দুইটা মিলাইলে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে যেই কোনো কওমি মাদ্রাসায় দেখবেন একেবারে নুরানির 6 বছরের বাচ্চাও বসে বসে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়ে। আবার দাওরায়ে হাদিসের ছাত্র, বড় ছেলে 24-25 বছর বয়স, তারাও এই জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে বসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা থেকে বর্ণিত আদব। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। খাবারের ক্ষেত্রে জুতা পরিধান করে খাবার খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার স্পষ্ট খেলাফ, সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা অবস্থায় খাবার খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হেলান দিয়ে খাবার খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর, মাথা ঝুঁকায়া, দুই হাঁটু উঠায়া খাবার খেতেন এবং বলতেন, একজন মুনিবের সামনে তার গোলাম যেভাবে খানা খায় আদবের সাথে, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এইভাবে আদবের সাথে খানা খাই। 4টা জিনিস: 1, জুতা ছাড়া; 2, হেলান না দাও; 3, 2 হাঁটু তোলা; 4, ঝুঁকে খাওয়া। আগের দিনে বাচ্চা ছাড়া আমাদের আগের দিনের বয়স্ক লোকেরা, মুসলমানরা ওয়াজ শুনতো কম, কিন্তু মোটামুটি আমল করত। এই আগের দিনে যে পিড়ি আছিল, ফিরি, আপনারা পিড়ি চেনেন তো না? এই পিড়ির মধ্যে বসে খানা খাইতো আগে সবাই, আমরাও ছোটবেলায় খাইছি। তো ওইটা পুরা সুন্নাত মোতাবেক, কারণ পিড়িতে বসলে জুতা লাগে না, পিড়িতে বসলে পিছন দিক দিয়ে হেলান দেওয়া যায় না, পিড়িতে বসলে অটোমেটিকলি 2 হাঁটু উঠে যায়, পিড়িতে বইয়া খাইতে চাইলে মাথা নুইয়েই খাই। মানে এই একটা পিড়িতে বসাইয়া 4টা তরিকা সুন্নাত আদায় হয়ে গেছে। আমরা দিন দিন আধুনিক হইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরছি।